আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হইতেছে হুমায়ুন আহমেদ স্যারের লেখা একটি বই থেকে গল্প পড়বো আমরা। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল ভিডিও। সেই মুহূর্তের সেই মুহূর্তটির কথা তোমার কি মনে পড়ে কখনো? ঘন হয়ে শীত পড়েছে, শরীর খানিক সুস্থ বোধ হওয়া। আমি কম্বল মুড়িয়ে দিয়ে বসে আছি। সন্ধ্যা বিলাতি ঘরে আলো দিয়ে গেল। তারও কিছু পর তুমি এলে চা নিয়ে। চায়ের পেয়ালা এগিয়ে দিতে গিয়ে চা ছলকে পড়ল মেঝেতে। বিড়ি বিড়ি করে তুমি কি যেন বললে। আমি তাকালাম টেবিলের দিকে। বিশেষ সেই শিশিটি নেই। তুমি অপলকে তাকিয়েছিলে আমার দিকে। আমি হেসে হাত বাড়িয়ে দিলাম চায়ের পেয়ালার জন্য। তুমি জ্ঞান হারিয়ে এলিয়ে পড়লে মেঝেতে। হেরে গেলে জড়ি। তোমাকে এরপর খুব সহজে জয় করা যেত, কিন্তু আমি তা চাইনি। সব ছেড়ে ছুড়ে চলে এলাম। অল্প কদিন আমরা বাঁচি, তবু এই সময় কত সুখ দুঃখ আমাদের আচ্ছন্ন করে রাখে, কত গ্লানি কত আনন্দ আমাদের চারপাশে নেচে বেড়ায়, কত শূন্যতা বুকের ভেতরে হা করে। যদি এখন গভীর রাত্রি, আর কিছুক্ষণের মধ্যে পোর্টার এসে দরজা নক করবে। বিমান কোম্পানির বিমান কোম্পানি কোম্পানির মিনিবাস এসে দাঁড়াবে। দোরগোড়ায় আবার যাত্রা শুরু। আবার হয়তো কোনো এক পেন্টিং এর সামনে দাঁড়িয়ে তোমার কথা মনে পড়বে। আবার এরকম লম্বা চিঠি লিখব, কিন্তু সেসব চিঠি কখনো কখনো পাঠাবো না তোমাকে। যমুনের হৃদয়ের যে উত্তাপ তোমাকে স্পর্শ করতে পারেনি, আজ কি আর তা পারবে? কেন আর মিসের চেষ্টা? আচ্ছা, আসসালামু আলাইকুম। আমাদের গল্পটি এখানে শেষ হয়ে গেছে। সো গল্পটি খুবই ভালো লাগলো। কিছুটা ভিতর থেকে কষ্ট লাগতেছে, তবে ভালো লাগলো গল্পটা। যাই হোক, গল্পটি খুবই সুন্দর ছিল। আমরা নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকার চেষ্টা করবেন। দেখি আমরা ব্রেক নিব, কিছু সময় অপেক্ষা করি। ওয়েটিং, ওয়েট। আচ্ছা, সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট অন্য কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।